হে এভরিওয়ান, আমি এখন চলে এসেছি মালয়েশিয়ায়। তো মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে মালয়েশিয়া আসবেন, বা আমি মালয়েশিয়াতে ল্যান্ড করছি। তো এখন মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আমি গ্রাপে বুকেন বিনতাংয়ের শহরে আপনার একটা গ্রাপে নিয়ে নিছি। তো ওই জায়গায় আপনার ফেমাস রোড এবং স্ট্রিট ফুড এবং আপনার নাইট লাইফ বলেন, বাঙালি হোটেল রেস্টুরেন্ট সব কিছু আপনি ওই একই জায়গায় এই, জায়গায় পেয়ে যাবেন। এবং কি আপনার ওই জায়গা থেকে 1 কিলোমিটার মতো দূরত্ব আপনার টুইন টাওয়ার। তো এই কারণে আমি ওই শহরটা চুজ করছি। আসলে এই জায়গায় কমফোর্টেবলভাবে থাকা যাবে এবং খুব অল্প টাকায় আপনি যদি চান মালয়েশিয়াতে কুয়ালালামপুরে কেএলসিসিতে থাকবেন এবং বুকেন বিনতানের থাকবেন, তো এই জায়গাটা আপনি চুজ করতে পারেন। আমি এই জায়গায় সবথেকে ফেমাস লোক ওই যে ভিআইপি পিঠাঘর। তো এই রোডগুলো আসলে আপনার দিনের বেলা খুব কোলাহলমুক্ত থাকে, রাত হলেই এক পার্টি মুখরিত হয়ে যায়। তো আপনার আমি নাইট লাইফেরও একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন যে নাইট লাইফটা কেএলসিসির নাইট লাইফটা আপনারা কীভাবে এনজয় করবেন ওটাও জানতে পারবেন। তো আমি আসলে আজকে আমার পুরো ভিডিওটাতে আমি মালয়েশিয়া থাকছি, কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় বলতে আমি মালয়েশিয়ার কোনো প্ল্যানিং করে নিই এবং করে আসিও নাই। কারণ আমার মালয়েশিয়াতে ঘোরার প্ল্যানিং ছিল না। কারণ মালয়েশিয়াতে আমি আসছি যে মালয়েশিয়াতে আমি 10 দিন 11 দিন থাকবো, তার 11 দিন থাকবো। তো এই জায়গায় মালয়েশিয়াতে থাকার পরে আমি থাইল্যান্ডে, সিঙ্গাপুর ভিসা করতে দিব এবং কম্বোডিয়া, ভিয়েতনামেরও ভিসা করব। তো আমি আরও 3-4টা দেশ একসাথে 4-5টা দেশ একসাথে ঘুরবো। আমি প্রায় আপনার 2 মাসের প্ল্যানিং নিয়ে বের হয়েছিলাম। তো আমার সাথে কি কি ঘটছে না বা এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আপনারা পরবর্তীতে মালয়েশিয়াতে যাবেন এইভাবে প্ল্যানিং করে, বা থাইল্যান্ডের ভিসা করতে দিবেন না বা সিঙ্গাপুরের ভিসা করবেন, তো যেসব বিষয়ে সতর্ক থাকবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হলো টুইন টাওয়ারের দিকে। তো টুইন টাওয়ার আসছি, যেহেতু আসার পর ওই দিন সারাদিন রেস্ট নিছি। তো এখন টুইন টাওয়ারের আশেপাশে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং কেএলসিসি শহরটা আসলে খুব অসাধারণ ভিউ, মেট্রো যাচ্ছে, খুব অসাধারণ ভিউ। তো এই জায়গায় আপনার খুব ভালোভাবে এটা এনজয় করতে পারবেন দিনে বা রাত্রে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর, মানে একবারে খুব অসাধারণ একটা শহর। আমার দেখা সবচেয়ে থেকে ভালো শহর, কারণ আমি ঘুরছি মাত্র 4-5টা দেশ। তো তার ভিতরে যত আস্তে আস্তে যত বেশি ঘুরবো তত বেশি এক্সপিরিয়েন্স হবে এবং আপনাদের সাথে তত বেশি শেয়ার করতে পারবো। তো আমি আমার ভিডিওগুলো দিচ্ছি, কারণ কোনো কালার কোনো এডিট ছাড়া শুধু ভয়েস ওভারটা দিচ্ছি। কারণ আপনাদের ভিডিওটা দিলে আপনারা দেখতে পারবেন যে এটা ন্যাচারাল, যেটা আসলে ওইটা আপনারা একবার পাচ্ছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যেহেতু 11 দিনের প্ল্যানিং করে আসছি, তো আমি ভয়েস দিচ্ছি আসলে মালয়েশিয়া থেকে আসার পরে। তো এই কারণে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার আগেই করে ফেলতেছি, যেহেতু আমি পুরা ট্রিপ শেষেই আমি ভিডিওটা পোস্ট করতেছি ইউটিউবে। আর অবশ্যই যারা আমার ইউটিউবে নতুন এবং প্রথম ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিজান আর সিনহা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যে কোনো তথ্য জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। তো যেটা বলতে চাচ্ছিলাম যে যদি থাইল্যান্ডের বা সিঙ্গাপুরে যদি ভিসা করতে দেন, তাহলে সবচেয়ে থেকে বড় কথা আপনার ভালো একটা এজেন্সি ধরতে হইব। আর আমি ব্যক্তিগতভাবে প্রেফার করব যে আপনারা ভাই মালয়েশিয়া যাওয়ার পর কোনো দেশে ভিসাই করতে দিন না, শুধু কম্বোডিয়াটা কইরেন, একদিনের ভিতরে ভিসা পাওয়া যাবেন। না হলে আর কইরা নিন না ভাই, একবার অযথা খামাখা ভাই, টাকা বেশি লাগবে, হ্যাসেল বেশি, খরচ বেশি,
ওরা তারপরে ভালো করে আবেদন করে না ভাই, ঠিক আছে। আমার থাইল্যান্ডেরও রিজেক্ট করে দিছে, সিঙ্গাপুরেরও রিজেক্ট করে দিছে। তো সিঙ্গাপুরে আসলে ভালো এজেন্সি ছাড়া আপনি এটা কখনোই পসিবল হয়ে ওঠে না। আর আসলে আমি তো খারাপের পাল্লায় পড়ছি। তো যদি আপনাদের লাগ না বা ভালো পরিচিত থাকে তাহলে আপনারা এটা করে নিতে পারেন। যেহেতু আমার পরিচিত ছিল না, আমি যাওয়ার পরে আমি আসলে আমার হোটেলের পাশেই পাইছিলাম, তো তাদেরকে দিয়ে করাইছি। তো এই কারণে বেশি একটা ভালো হয় নাই, তো আমার 2টাই রিজেক্ট হয়েছে। তো আমার মোটামুটি ভালোটা অ্যামাউন্ট নষ্ট হয়েছে ওইটা দিয়ে। আমি ওইটা করতে যায়া আপনার আমার 11 দিনের মতন কেএলসিসিতেই থাকা লাগছে। আমি কোথাও ঘুরতে পারি নাই, ওইভাবে যেতে পারি নাই, আপনার সব হ্যাসেল নিতে হয়েছে। কারণ আমি যাদের সাথে কথা বলে আসছিলাম তারা ভাবছিলাম যে আপনার আমি আসার পরে একবারে সব কিছু ইনস্ট্যান্ট পাবো, ইনস্ট্যান্ট করে দিবে, কিন্তু তা করে নাই। তাদের পিছনেই আমার 3 দিন 4 দিনের মতন তাদের পিছনেই আমার দৌড়াদৌড়ি করতে হয়েছে তাদের সাথেই। তো আমি এই কারণে ঘুরতে পারি নাই, এনজয় করতে পারি নাই। এই কারণে আমার মালয়েশিয়া ট্রিপটা সবচেয়ে বাজে ট্রিপ হয়েছে। যদি আমি নেক্সট টাইম মালয়েশিয়াতে যাই তাহলে কোনো ভিসার হ্যাসেলে যাবো না। আমি অন্য দেশ যেরকম শুধু ঘুরতে যাই ওরকম মালয়েশিয়া শুধু ঘুরতে যাবো। কারণ মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা অসাধারণ দেখার মতন। তো আমি কিছুই দেখতে পারি নাই, কিছুই করতে পারি নাই, শুধু শহরের ভিতরে টুইন টাওয়ারের আশেপাশে ঘুরছি আর দেখছি। তো এই বিষয়গুলো আপনারা খুব সতর্ক থাকবেন এবং মাথায় রাখবেন যে আসলে খারাপ দালালের চক্করে যে না পড়েন। তো আমি টুইন টাওয়ারের পাশে চলে আসছি। তো যেহেতু টুইন টাওয়ার একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল, তো আপনারা কেএলসিসির যে কোনো জায়গা থেকে আপনি টুইন টাওয়ারটা দেখতে পারবেন। আর টুইন টাওয়ারের সামনে আসলে পিঁপড়ার মতো লাগে, এত উঁচু বিল্ডিং। আসলে এটা অসাধারণ একটা বিল্ডিং। মনে হয় কি আপনি স্টিলের তৈরি একটা কাঠামো তৈরি করে রাখছে স্টিল দিয়া, খুব অসাধারণ আসলে। আর পরিবেশটাও খুব অসাধারণ। তো আপনার আশেপাশের ভিউটাও অসাধারণ ভিউ ভিউ করে রাখছে। আর এই জায়গায় এত পরিমাণ ট্যুরিস্ট আসে ভাই রে ভাই, ও মানে আপনার বলার কোনো ভুল প্রকাশ নাই। আর আপনার হিউজ 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 ট্যুরিস্ট এই জায়গায় আসে। তো আমিও খুব লম্বা সময় কাটাইছি আপনার এই টুইন টাওয়ারের আশেপাশে, এবং টুইন টাওয়ারের আশেপাশে হাঁটাহাঁটি করছি এবং ঘুরছি, আশেপাশে মানুষের মুভমেন্ট এনজয় করছি এবং খুব ভালো লাগছে। ভিতরেও আপনার একটা শপিং মল পেয়ে যাবেন যারা টুইন টাওয়ারের ভিতরে যাবেন, যে সব লাক্সারি ব্র্যান্ডগুলোর শপিং মলের ভিতরে আছে। তো ওইটা আমি চেষ্টা করবো আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর বা দিয়ে দেওয়ার। আমিও এই জায়গায় এই জায়গায় খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায়, তো আমিও তোলার চেষ্টা করছি বা তুলছি। তো আমি বৈশা আসলে সবাই ছবি তুলছে, এটা এনজয় করতেছে, আমি এটা দেখতেছি এবং নিজেও একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য, দেওয়ার জন্য। তো এভাবেই খুব ভালো লাগতেছে আসলে। তো তো ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going high, yeah, yeah. Going out, going all the way. Going high, going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going higher. Break the mold, then press repeat. Get 'em up on the edge of their seats. Set your aim a little higher. We're gonna go there. Going out, going all the way. Going high, yeah, yeah. Going up, going all the way. Going higher. Going all the way. Going up, going all the way. Going up, going all the way.
for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Going up, going out, going all the way. Going high, yeah, yeah, high, yeah, yeah. Going up, going out, going all the way. Going high, higher. Going all the way, going up, going all the way. Going up, going all the way. Going high, higher. We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going up, going out, going all the way. Going high, yeah, yeah, high, yeah, yeah. Going up, going out, going all the way. Going high, higher. Going all the way, going up, going all the way. Going up, going all the way. Going high, higher. Break the mold, then press repeat. Get 'em up on the edge of their seats. Set your aim a little higher. We're gonna go, gonna go, gonna go there. Going up, going out, going all the way. Going high, yeah, yeah, high, yeah, yeah. Going up, going out, going all the way. Going high, higher. Going all the way, going up, going all the way. Going up, going all the way. Going high, higher. We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Going up, going out, going all the way. Going high, yeah, yeah, high, yeah, yeah. Going up, going out, going all the way. Going high, higher. Going all the way, going up, going all the way. Going up, going all the way. Going high, higher. টুইন টাওয়ারের আসলে মানে আপনার চারপাশে খুব সুন্দর ভিউ পয়েন্ট। সামনে একরকম ভিউ পয়েন্ট, পিছনে আরেক রকম, সাইডে আরেক রকম। আসলে খুব অসাধারণ ভিউ পয়েন্ট, তো যেটা আপনারা পেয়ে যাবেন। তো পিছনে আসলে খুব সুন্দর ভিউ পয়েন্ট, একটা আপনার পার্কের মতন পেয়ে যাবেন। আপনার ছোট সুইমিং পুল বা লেক, কৃত্রিম লেক বানিয়ে রাখছে, এটাও ভিজিট করতে পারবেন। ওই সাইডে পার্কের মতন সুন্দর ব্রিজও দিছে, আবার টিকটক জোনও রাখছে নাকি ওই সাইডে। টিকটক ব্রিজ, ফেমাস ব্রিজ। তো পিছনের থেকেও আপনার খুব সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। তো এই জায়গায় আপনার রাত্রেবেলা আরও অনেক সুন্দর লাগে। তো এই দেখতেছি আসলে এই জায়গায় আপনারা যারা গেছেন আসলে এটার বিশ্লেষণ করার কিছুই নেই। সুন্দর জিনিসের আসলে কীভাবে এত বিশ্লেষণ কীভাবে করে আল্লাহ জানে। তো আমি এটা পারি না আসলে, আমার আসলে কথা বলার স্টাইল তত বেশি ভালো না বা সুন্দরও না। তো এই কারণে আপনাদেরকে আমি ওইভাবে বুঝাই বলতে পারতেছি না, এই কারণে আই এম সরি। আসলে পার্কের মতন বানিয়ে রাখছে, তো তো খুব সুন্দর লাগতেছে। আর এই জায়গায় ব্রিজ আছে, ব্রিজের উপর থেকেও খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন আপনারা আইসা এই জায়গায়। আর যারা আপনার টুইন টাওয়ারে আসবেন, পুরাটা ভিজিট করতে যাবেন, অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। কারণ যদি চান যে আপনার 2-3 ঘন্টায় পসিবল হবে না, আসলে 2-3 ঘন্টায় পারবেন না। কারণ আপনার প্রত্যেকটা পয়েন্টে ছবি তুলতেই আপনার অনেক সময় চলে যায়। এটা আসলে আমিও অনেক সময় হয় যে আমি প্ল্যানিং করি যে একটা জায়গায় যে আসলে আপনার অল্প সময়ে বের হয়ে যাব না বা অল্প সময়ের ভিতরে হয়ে যাব। পরে দেখা যায় কি ছবি আর আপনাদের জন্য ভিডিও করতে করতে আসলে ওইটা হয়ে ওঠে না। এই কারণে একটু সময় নিয়ে আসবেন হাতে। আর যারা আসবেন, আমি বলবো যে আপনারা বিকালে চলে আসবেন।
বিকালে দুপুরের পরে চলে আসলে বিকালে আসলে আপনারা বিকালে দিনের ভিউটাও পেলেন। এরপর রাত্রে লাইটিংটা আরও খুব অসাধারণ করে। এইটা আপনার আমার আরেকটা ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে নাইট লাইফ নিয়ে, কিলসিসির। আপনারা ওইটা দেখতে পারেন। ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার নাইট লাইফের পুরা ভিউটা আমি দিয়ে দিছি। তো এই জায়গায় আপনার পুরো ভিডিওটার ভিতরে আপনারা দেখতে পারবেন যে আসলে লাইটিংটা কত সুন্দর এবং অসাধারণ করে, খুব অসাধারণ হয়, অসাধারণ। আর আপনারা এই জায়গায় রাত্রে এই ঝর্ণায় লাইটিং থাকে আরও বেশি ভালো লাগে। তো খুব আসলেই খুব ওরা এন্টারটেনমেন্টের জন্য খুব ভালো একটা ব্যবস্থা করে রাখছে। তো এই পার্কের মতন এই জায়গায় আপনারা খুব ভালো একটা সময় কাটাতে পারবেন, হাঁটাহাঁটি করতে পারবেন এবং ঘুরতে পারবেন, রিল্যাক্সে আড্ডাও দিতে পারবেন, বসে থাকতে পারবেন, ছবি তুলতে পারবেন। সময় নিয়ে আসবেন, আসলে এটা সময় নিয়ে আসলে দেখা যায় একটু রিল্যাক্স হওয়া যায়, নিজেকে একটু রিফ্রেশ করা যায়, যেহেতু পার্ক বানায় রাখছে, খুব ভালো লাগে আসলে। তো আপনারা সময় নিয়ে আসবেন এবং দেখবেন যে এই জায়গায় কীভাবে কী করে, এবং মানুষ খুব এই জায়গায় আসে এনজয় করে। এবং বাঙালিরা যারা মালয়েশিয়াতে আছে তারা সবাই এই জায়গায় আসে এবং সবাই খুব এনজয় করে। তো আমার ভিডিও দেখতে থাকুন। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going high, yeah, yeah, high, yeah, yeah. Going out, going all the way. Going high, going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going higher. Break the mold, then press repeat. Get 'em up on the edge of their seats. Set your aim a little higher. We're gonna go there. Going out, going all the way. Going high, yeah, yeah, high, yeah, yeah. Going up, going all the way. Going high, going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going high. We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Going out, going all the way. Going high, yeah, yeah, high, yeah, yeah. Going out, going all the way. Going high, higher. Going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going higher. আমি এখন টুইন টাওয়ারের আপনার সাথেই না, বা আপনার কি বলে এটা, সামনেই পেয়ে যাবেন আপনার মেট্রো, যেটা আসলে আপনার মাটির নিচে গ্রাউন্ডে রাখছে মেট্রোটা। তো এটা আপনারা যারা ভিজিট করতে চাবেন, আমি যেমন আমার খুব ইচ্ছা ছিল যে আসলে মেট্রো দেখে খুব ভালো লাগছে। যেমন বাংলাদেশের মেট্রোটাও সুন্দর, কিন্তু মালয়েশিয়াটা আরও বেশি সুন্দর। তো এই কারণে আপনার মালয়েশিয়া মেট্রোর ভিতরে আমি দেখলাম শপিং মল বানিয়ে রাখছে। আসলে শপিং মল, খাবারের, মেট্রো স্টেশনগুলোরে খুব প্রমোট করতেছে ওরা। আপনার এই জায়গায় সব কিছু আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন আমাদের দেশ হলে এটা নোংরা হয়ে যেত এবং আপনারা এটা আরও বেশি গ্যাদারিং করে ফেলতো। এটা আমাদের দেশে পসিবল ছিল না, কিন্তু এটা মালয়েশিয়াতে পসিবল। এবং ওরা খুব সুন্দর পরিবেশ করে রাখছে আসলে বিশৃঙ্খলা খুব কম। আর যাই হোক, আমি তো যেহেতু মেট্রোতে ওঠার একটা প্ল্যানিং ছিল,
তো এই জায়গায় চলে আসছি। এই জায়গায় মেট্রোতে এসে একটু ঘুরপাক খাচ্ছি এবং মেট্রোতে উঠবো এবং মেট্রোতে উঠে ভিজিট করব। এবং মেট্রোতে আপনারা ওই জায়গায় টিকিট কাউন্টারে টিকিট বেচে আমাদের দেশের মতনই প্রসেসিং সব কিছু। তো ওই জায়গায় টিকিট কেটে, কিন্তু আমাদের দেশে যেমন মেট্রোতে আপনার সামনে ড্রাইভার থাকে না বা কন্ট্রোল রুম থাকে, এটা নাই। এটা সামনে একবারে ফ্রন্টেই গ্লাস, আপনি সামনে বসে সব কিছু দেখতে পারবেন এবং ভিজিট করতে পারবেন। তো আমি সামনে যেহেতু ছিলাম তো ওই জায়গায় আছি এবং এবং ওই জায়গায় দেখে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে মেট্রো আন্ডারগ্রাউন্ড মেট্রো বাস যেহেতু, তো এটা খুব ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। এবং তার আন্ডারগ্রাউন্ড ছাড়াও আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে মেট্রো আছে। তো এই মালয়েশিয়াতে আপনার কেএলসিসিতে অনেকগুলো মেট্রো স্টেশন, এবং আপনি যদি খুব ভালোভাবে পরিচিত কেউ না থাকেন বা খুব ভালোভাবে আপনি না চিনেন না জানেন, তো দেখা যায় যে আপনি অন্য স্টেশনে গেছেন কেন বা অন্য দিকে চলে গেছেন, এরকম হইতে পারে হয়। তো এই ব্যাপারটাগুলো একটু সতর্ক থাকবেন এবং কি যে কোনো তথ্য জানার জন্য আপনার স্টেশনে কাউন্টারে জিজ্ঞেস করে নেবেন এবং সঠিক তথ্য নিয়ে এবং ওইভাবেই আপনারা মেট্রোতে উঠবেন, যে আপনাদের পরবর্তীতে কোনো হ্যাসেলে না পড়তে হয়। যে কোনো তথ্য আপনারা যে কারো কাছ থেকে আপনার প্রশাসন, পুলিশ বা ওই জায়গায় যারা আছে দায়িত্বে যারা আছে কর্মকর্তা, তাদের সাথে আপনারা কথা বলে নেবেন আপনাদের জন্য, এবং সবচেয়ে থেকে সুন্দর এবং ভালো অপশন হবে। কারণ যদি আপনারা যে কোনো ভুল করেন তাহলে দেখা যেতে পারে আপনারা একটা হ্যাসেলে পড়ে যাচ্ছেন। তো আমরা এক মেট্রো স্টেশনের থেকে নেমে আরেকটা মেট্রোতে উঠে আপনার এই এখন এটা মেট্রোটা একটু উপরে, আমাদের দেশের মতন ওইটা ছিল আন্ডারগ্রাউন্ড মেট্রো বাস। তো এটাও খুব সুন্দর মেট্রো স্টেশন এবং তাদের শৃঙ্খলা এবং সব কিছুই খুব আসলে প্রযুক্তি নির্ভর এবং খুব অসাধারণ। এটা আসলে বলার কোনো বহিঃপ্রকাশ নেই। খুবই সুন্দর করছে তারা সব কিছু এবং দেখার মতন, আসলে দেখার মতন। এবং আপনার স্টেশনের থেকে আপনার সব কিছু দেখা যায় এবং খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো আমরা এই জায়গায় নেমে যাচ্ছি। তো নেমে দেখতে পাচ্ছেন যে আসলে খুব সুন্দর অসাধারণ একটা ভিউ পয়েন্ট এবং ভিউ আছে। তো এই জায়গায় স্টেশন থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু ভিডিও নিচ্ছি যে আপনাদেরকে দেখানোর জন্য, এবং আসলেই খুব অসাধারণ ভিউ পয়েন্ট এইটা আপনাদেরকে। তো ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। যারা আমার ইউটিউব চ্যানেল মিজানার সিনহা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং যে কোনো তথ্য জানা থাকলে আপনারা কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going out, yeah, yeah. Going out, going all the way. Going high, going all the way. Going up, going all the way. Going. তো চলে আসছি খেলার মাঠে। আমার যেহেতু আমার গ্রামের বাড়ি সৌরতপুর, তো আমার দেশি এলাকার লোকজন, ভাই ব্রাদার যারা আছে পরিচিত বা কাছের বড় ভাই ব্রাদার সিনিয়র, তারা তো যারা মালয়েশিয়াতে থাকে, তো তাদেরা সবাই ক্রিকেট খেলে। কেএলসিসির এক পাশেই একটা আপনার মাঠ আছে, মাঠ বা এটা আপনার গার্ডেন বলে। তো এই জায়গায় মাঠ আছে, তো তারা এই জায়গায় খেলাধুলা করে। তো আমিও চলে আসছি খেলাধুলা দেখতে বা খেলাধুলা করতে। তো তাদের সাথে দেখা হয়ে, সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। এবং সবথেকে মজার কথা হলো কি, টুইস্ট আছে, আপনার সামনে ভিডিওটা দেখতে থাকুন। এবং বাঙালি খেলবে, গ্যাঞ্জাম করবে না, এটা হইতেই পারে না। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই দেখবেন। তারা এটা সর্বক্ষেত্রে এটা সর্বজনীয় যে আসলে আমরা খেলা নিয়ে গ্যাঞ্জাম চলবেই। এই খেলার শেষ না করার আগেই ঝামেলা শুরু হয়ে গেছে।
খেলা বন্ধ হয়ে গেছে। তো এই চলতেছে। তো তারপরেও খুব মজা হয়েছে, অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে এবং সবাই খেলাধুলা করতেছে, দেখে খুব ভালো লাগতেছে এবং খুব মজা পাইছি আসলে। তো স্মৃতি, ছোটোবেলার স্মৃতি যে ওইটা মনে পড়ে গেল, তাদের বুইরা বেটা ঝরগা দেখে আসলে। তো আসলেই অনেক ভালো লাগতেছে যে আসলে বুইরা বেটারও এই ছোটোবেলার এই খেলা নিয়ে এই গ্যাঞ্জাম, এটা আসলে বাদ দিতে পারে নাই এখনও। এটা আমরা কখনোই পারবো না। তো খেলার মাঠ থেকে চলে আসলাম তাদের এক বড় ভাইয়ের গাড়িতে। তো আমার গাড়িতেই একটু ঘোরাফার করলাম। তারপর আমরা এক জায়গায় বসে আসলে আড্ডা দেওয়ার প্ল্যানিং করতেছি গাড়িতেই। তো কোথায় যাওয়া যায় এটা ভেবে তো আমরা এখন, আমি আসলে 11 দিন ছিলাম মালয়েশিয়াতে। তো আমি যেহেতু কেএলসিসির বাহিরে কোথাও যাইনি, তো আমি এই ভিডিওটাতে আপনার কেএলসি থেকে আমি কেএলসিতে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি এবং আবার এয়ারপোর্টে এসে বিমান উঠে বাংলাদেশ আসছি, মানে পুরা দিনের ভিডিওটা আমি সব একত্র করে একসাথে করে আপনাকে দিয়ে দিচ্ছি। তো আমি আসলে এই ভিডিওটা আসলে হয়তো ভালো হয় নাই, তো এই জন্য আমি রিয়েলি সরি। আর নেক্সট টাইম যদি আমি মালয়েশিয়াতে যাই, অবশ্যই আপনাদের জন্য আরও ডিটেলসে খুব ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝার জন্য আরও সহজ করে ভিডিওগুলো পোস্ট করব। এবং যারা শুধু কেএলসিসিতেই ঘুরতে যাবেন, তারা এই ভিডিওটা দেখতে পারেন যে আসলে শহরে ঘুরবেন, শহরে থাকবেন, শহরে খাবেন এবং মালয়েশিয়ার এয়ারপোর্টটাও খুব সুন্দর, এটাও আপনারা উপভোগ করতে পারবেন এবং খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এবং এখনও করেন নাই সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন এবং যে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder.